আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা, 2 নারী সহ আহত 6। কক্সবাজারের চানগাঁওয়ে আওয়ামী লীগ নেতাদের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী ওরফে ভিসিআর কালু 60 নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পিতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও গুলিবিদ্ধ হয়েছেন 2 জন। এরপর জানাবো, টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, কোপাকুপি। নাটোরের বড়াই গ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত 10 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এদিকে শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী সেই হেজাজের মৃত্যু। ডিবি পুলিশের হেফাজতে থাকা গ্রেপ্তার হওয়া হেজাজ ওরফে 34 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এজাজ শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এদিকে পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তার। চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। জানাবো, আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, নিহত 1। নড়াইলের কালিয়া উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় হাশিম মোল্লা 38 নামে একজন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে। সংঘর্ষে পুলিশও অন্তত 10 জন আহত হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো, যৌতুকের জন্য নববধূকে পিটে হত্যার অভিযোগ। ফেনীতে যৌতুকের জন্য মারজানা আক্তার ঝুমুর নামে এক গৃহবধূকে পিটে হত্যা করা হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝুমুরের শ্বশুর শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা, 2 নারী সহ আহত 6। কক্সবাজারে ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী ওরফে ভিসিআর কালু 60 নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শিকদারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কালু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিদুল হুদার বাবা। এই ঘটনায় 2 নারী সহ অন্তত 6 জন আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনই গুলিবিদ্ধ। নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকালে তাদের উপর হামলা চালায় ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। তার সঙ্গে বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ ছিল। আমিরসহ 3 জন আহত হলে চিকিৎসা নিতে হাসপাতালে যায়। সেখানে বসেই খবর পায় বাড়িতে আবারও আক্রমণ করেছে চেয়ারম্যানের লোকজন। এতে নারীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করে। এদিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিকুলের বাবাকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সহযোদ্ধারা। তারা বিক্ষুব্ধ হয়ে রাতে কক্সবাজার শহরে বিক্ষোভ করেন। অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই রিদানুল বলেন, হাবিবুল হুদা সহ বেশ কয়েকজন শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে বিরোধ দিলেও জায়গা দখলের চেষ্টা করে। এতে আব্দুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাকে হাতুড়ি পেটা করা হয়। পরে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। এই ঘটনার জেরে রাতে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জানা যায় হাবিবুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন। ঈদগাঁও উপজেলার জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এস.কে. ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবা কালু হত্যার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অনেক অংশেই দায়ী। পুলিশের নীরবতাকেই এই হত্যাকাণ্ডে ঘটেছে। বিপ্লব উত্তর বাংলাদেশে উপজেলা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। এতে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, জমির বিরোধের জেরে এই হত্যা
হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। নাটোরের বড়াই গ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত এবং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার 15 মার্চ বিকেলে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আবদুল্লাহ রফিকুল ইসলাম, কালু মিয়া, আকাশ, শাইনুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরাদ হোসেন ও মিজানুর রহমান সহ কমপক্ষে 10 জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার বিকেলে নগর ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য বিতরণ চলছিল। এ সময় 8 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিকৃত পণ্যগুলো ভাগাভাগি করে নেয়। বিষয়টি জানতে পেরে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবু লোকজন পরিষদে গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন এবং অবশিষ্ট পণ্যের অংশীদার দাবি করেন তারা। এ সময় কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বিকাল 4টার দিকে মিল্টন হোসেন ও তার লোকজন 8 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিল। এ সময় আসাদ সরকারের লোকজন পুনরায় চাইনিজ কুড়াল ও হাঁসুয়া লাঠিসোঁটা নিয়ে সেখানে 6 থেকে 7 জনকে কুপিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা দুই গ্রুপের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী সেই হেজাজের মৃত্যু। ডিবি পুলিশের হেফাজতে থাকা হেজাজ ওরফে এজাজ 34 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এজাজ শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এর আগে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে হেজাজকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে মঙ্গলবার 11 মার্চ বিকেলে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক। তিনি জানান, আজ সকালে ডিবি পুলিশ তাকে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। মৃত্যুর পরপরই স্বজন ও বন্ধুরা জোর করে মরদেহ নিয়ে চলে যায়। পরে রাত 8:30টার দিকে পুলিশের সহায়তায় মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান জানান, এজাজ শীর্ষ সন্ত্রাসী ইমনের ডান হাত ছিল। কিছুদিন আগে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া হেজাজ আদালত থেকে জামিনে মুক্তি পান। তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গেল 2 দিন যাবৎ তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। পরে সংবাদের পরিপ্রেক্ষিতে তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিবি পুলিশ আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, স্বজনদের কাছ থেকে লাশটি এখন পুলিশ হেফাজতে আছে। আইন অনুযায়ী ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তার। চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 15 মার্চ রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বাইজিদ অক্সিজেন ও চানগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ হিসেবে বা বুড়ির নাতি হিসেবে। ছোট সাজ্জাদ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী। জানা গেছে, বুড়ির নাতি নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। গত 28 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নগরের বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে ল্যাংটা করে পেটানোর হুমকি দিয়েছিল সাজ্জাদ। পরে 30 জানুয়ারি সাজ্জাদকে ধরতে তথ্যদাতাকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। লাইভে সাজ্জাদ বলেছিলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাক না কেন তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন। প্রয়োজনে মরে যাব, কিন্তু হার মানব না। ফেসবুক লাইভে ওসিকে হুমকি দিয়ে বলেন, তোকে ল্যাংটা করে পেটাবো। এছাড়া পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ওসি আরিফ চাঁদাবাজি সহ আমার সন্তান হত্যায় জড়িত, তাকে যাতে বদলি করা হয়। পরে এই ঘটনায় জিডি করেন ওসি বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান। সর্বশেষ গত বছরের 5 ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে সাজ্জাদকে ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে পালিয়ে যায় সে। গুলিতে পুলিশের 2 সদস্য সহ মোট 4 জন গুলিবিদ্ধ হয়।